যুদ্ধের বিস্তার, হিটলারের ইউরোপ দখল এবং পৃথিবী কাঁপিয়ে দেওয়া একের পর এক আক্রমণ। আসসালামু আলাইকুম, আমরা কেমন আছেন? পিপুলস ক্যানভাসে স্বাগতম। হিটলার পোল্যান্ড দখল করার পর যুদ্ধ শুরু হলেও আসল আগুন তখনও ছড়ায়নি। এবার হিটলার পুরো ইউরোপ দখলের মিশনে নামে। কিভাবে মাত্র কয়েক মাসে ফ্রান্স দখল হয়ে গেল, কিভাবে লন্ডনের আকাশে আগুন ঝরল, আজ জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়ঙ্কর বিস্তার। ব্লিটজক্রিগ বা বজ্রগতির যুদ্ধ। হিটলারের ব্লিটজক্রিগ পদ্ধতি ছিল দ্রুত গতিতে ট্যাঙ্ক এবং বিমান ব্যবহার করে আক্রমণ চালানো। 1940 সালে জার্মানি নরওয়ে এবং ডেনমার্ক দখল করে। এর পরেই বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ একে একে দখল হতে থাকে। ইউরোপ যেন ধ্বংসের পথে হাঁটছিল। ফ্রান্সের ম্যাজেন্ট লাইনের প্রতিরক্ষা ভেঙে জার্মান বাহিনী প্রবেশ করে। মাত্র 6 সপ্তাহে ফ্রান্স আত্মসমর্পণ করে 1940 সালের জুনে। প্যারিসে হিটলারের সৈন্যদের প্যারেড হয়। পুরো ইউরোপ স্তব্ধ হয়ে যায় হিটলারের জয়ের গতি দেখে। হিটলার এবার ব্রিটেনের আকাশ দখলের চেষ্টা করে। লন্ডন শহরে একের পর এক বোমাবর্ষণ শুরু হয়। এই যুদ্ধ ইতিহাসে ব্যাটল অফ ব্রিটেন নামে পরিচিত। কিন্তু ব্রিটিশ পাইলটদের সাহসিকতায় এবং রেডার ব্যবস্থার কারণে হিটলার ব্রিটেন দখল করতে ব্যর্থ হয়। ব্রিটেন হাল না ছেড়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। নতুন মিত্রদের আগমন। ইতালি মুসোলিনির নেতৃত্বে জার্মানির সাথে যোগ দেয়। আফ্রিকার বিভিন্ন এলাকায়ও যুদ্ধ শুরু হয়। সোভিয়েত ইউনিয়নের সাথে হিটলার শান্তি চুক্তি করলেও তার আসল লক্ষ্য ছিল সোভিয়েত আক্রমণ করা। অন্যদিকে আমেরিকা তখনও সরাসরি যুদ্ধে আসেনি, কিন্তু মিত্রশক্তিকে গোপনে সাহায্য করতে থাকে। কিন্তু হিটলারের লোভ এখানেই থামল না। সে সোভিয়েত ইউনিয়ন আক্রমণের জন্য এক বিশাল বাহিনী প্রস্তুত করতে থাকে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরে আরও একটি শক্তি তৈরি হচ্ছিল, যারা আমেরিকাকে আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আরও ভয়ঙ্কর করে তুলবে। কিভাবে শুরু হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ? কিভাবে হিরোশিমা নাগাসাকির দিকে এগিয়ে গেল পৃথিবী? জানতে অবশ্যই দেখবে ওয়ার্ল্ড ওয়ার 2 পার্ট 3 এখানে টিপুস ক্যানভাসে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ পরের পর্বে আসছে সেই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। ধন্যবাদ।